ভোট এলেই জোটের কথা মনে পড়ে যায়। আবার দেখুন, নোটের কথাও মনে পড়ে, ঘোটের কথাও মনে পড়ে। বলতে চাইছি, ভোটের জোট নিয়ে ঘোট পেকেছে বাংলায়। আর মাস 4-5 বাকি বাংলার নির্বাচনের। বঙ্গের ভোট বাজার এখন জোট বা আসন সমঝোতা নিয়ে ব্যস্ত। কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না তৃণমূল, অন্যদিকে একাই লড়বো ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেসকে নিয়ে দ্বিধায় বামফ্রন্ট। আবার জোট নিয়ে ফ্রন্টের নিজের ভেতরেও গোলমাল কিছু কম নয়। বামফ্রন্ট এখন চায় 2016 এবং 2021-এর মতো কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা। ফরওয়ার্ড ব্লকের বিরোধী সিপিআইএমএল এবং লিবারেশন ও এসইউসিআই কে পাশে নিয়ে ফ্রন্ট শরিকরা লড়তে চায়। আপাতত যা পরিস্থিতি, তাতে বাংলায় এবার নতুন কোনো আসন সমঝোতার সম্ভাবনা নেই বললেই চলে। সোজা কথায়, জোট ছাড়া ভোট। মোদি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম সক্রিয় শরিক তৃণমূল। সংসদেও কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকদের সঙ্গে সমন্বয় বজায় রাখতেও পরামর্শ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু জোট শরিক হলেও বাংলার বিধানসভা ভোটে কংগ্রেসকে একটি আসনও ছাড়বে না তৃণমূল। সে কথা স্পষ্ট করে দিয়েছেন দলের সর্বভারতীয় মহাসচিব। তৃণমূলের স্পষ্ট বক্তব্য, এখনো পর্যন্ত বাংলায় কংগ্রেসের এমন কিছু নেই যা দেখে জোট করতে হবে। এ ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ইস্যুতে যা সিদ্ধান্ত নেওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। 2024-এ লোকসভা নির্বাচনে তাদের 2টো সিট ছিল, আমরা অফার করেছিলাম, তারা রাজি হয়নি। পরবর্তীকালে মানুষের যে প্রতিক্রিয়া আপনারা দেখেছেন বা মানুষের যে ফলের নিদর্শন বা রায়ের নিদর্শন, সেখানে 2 থেকে কংগ্রেস একে নেমেছে। পরবর্তীকালে কি হবে কি না হবে সেটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। এদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারও একাধিকবার বলেছেন, বিধানসভা নির্বাচনে কংগ্রেস একাই লড়বে, তৃণমূল বা অন্য কোনো দলের সঙ্গে জোট বা আসন সমঝোতা করবে না। পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেস 294টা বিধানসভায় একক শক্তিতে হাত প্রতীক নিয়ে লড়াই করবে। অন্যদিকে 2026-এর নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার ব্যাপারে বামফ্রন্ট এখন দ্বিধা বিভক্ত। আলিমুদ্দিন কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় রাজি হলেও ফরওয়ার্ড ব্লক এর বিরোধী। বামফ্রন্টের বৈঠকে ফরওয়ার্ড ব্লক পরিষ্কার জানিয়ে দেয়, বিধানসভা ভোটে রাজ্য কংগ্রেসকে একটি আসনও ছাড়ার পরিকল্পনা নেই বামফ্রন্টের। ফ্রন্ট নেতৃত্ব বরং কথা বলুক সিপিআইএমএল, লিবারেশন ও এসইউসিআইয়ের সঙ্গে। এবার এই দুই দলকে নিয়ে ফ্রন্ট লড়তে চায়। শরিকদের চাপে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পিছিয়ে যেতে বাধ্য হন। ফ্রন্টের তরফে চেয়ারম্যান বিমান বসুকে দায়িত্ব দেওয়া হয়েছে সিপিআইএমএল, লিবারেশন ও এসইউসিআইয়ের সঙ্গে কথা বলার। এসইউসিআই রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য অবশ্য বলেছেন, এখন এই ইস্যুতে বামফ্রন্টের সঙ্গে কোনো কথা হয়নি। ভোট যতই এগিয়ে আসুক না কেন, কোনো দলই এখন আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত অবস্থানে পৌঁছতে পারেনি। আপাতত যা পরিস্থিতি, তাতে বঙ্গে এবার নতুন কোনো জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতা টিভি।